ওজুর সময় ছোট ছোট তিনটি দোয়া পড়লে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্পদ দান করবেন, গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দিবেন। আমরা কিন্তু অনেকে ওযু করি, কিন্তু ওযুর নিয়মগুলো আমরা সঠিকভাবে জানি না। ওযু হচ্ছে এমন একটা ইবাদত, ওযুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। নামাজ পড়ার জন্য ওযুর দরকার আছে না নাই? মিফতাহুল জান্নাতিস সালাহ, প্রেয়ার ইজ দ্য হে টু হেভেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে ওযু। ওযু ছাড়া আপনার নামাজ হবে না। সুতরাং এই ওযুর 3টি দোয়া রয়েছে। এই 3টি দোয়া যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে ভালো রাখবেন, কল্যাণ দান করবেন, সম্পদ দান করবেন, অভাব দূর করবেন, বিপদ দূর করবেন। আখিরাতে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে জান্নাতের 8টি দরজায় খুলে দিবেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া। আমরা অনেকে পড়ি না। যদি বিসমিল্লাহ না পড়েন আপনার ওযু পরিপূর্ণভাবে হবে না। ওযু হবে, তবে সে ওযুর যে একটা পরিপূর্ণতা আছে এটা আপনার হবে না। এইজন্য প্রথম শুরুতেই আপনি বিসমিল্লাহ পড়ে নেবেন। দ্বিতীয় নাম্বার, ওযুর মাঝখানে একটা দোয়া আছে। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। তার পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আপনি এই দোয়াটা পড়লে আল্লাহ গুনাহ মাফ করবেন, আপনার রিজিকও দান করবেন, সম্পদ দান করবেন। আর 3 নাম্বার, ওযু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই দোয়া যে পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসলেন। বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে এমন একজন মানুষ আছে যার ব্যাপারে জান্নাত 8টি দরজা থেকেই তাকে আহ্বান করা হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে এমন ব্যক্তি আছেন যাকে জান্নাতের 8টি দরজায় ডাকবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আর কেউ না, সে হচ্ছে আমার সঙ্গী আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টি দরজায় ডাকবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কোনো আমল নাই যে আমলের মাধ্যমে আমাদেরকেও জান্নাতের 8টি দরজা রাখবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে। সেটা হচ্ছে যে ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা ডাকতে থাকবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এজন্য আমরা ওযুর সময় 3টি দোয়া পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করবেন।